আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। গোপালগঞ্জে প্রচণ্ড তাপদাহে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, আর সকাল থেকেই সূর্যের তেজ বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভোগান্তি। অতি প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছেন না ঘর থেকে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আগামী আরও ২ দিন এমন গরম থাকবে, এমনটি জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমের কারণে অনেকে কাজ ফেলে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। তাই এই অসহনীয় গরমে বাড়তি চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়ের। মাদারীপুরে পবিত্র ঈদ উল আজহা ১০ দিনের ছুটি চলমান থাকলেও বন্ধ হয়নি জরুরি পরিবার কল্যাণ সেবা। গত ৫ জুন থেকে সরকারি ছুটির মধ্যে অন্যান্য দপ্তরসমূহ বন্ধ থাকলেও খোলা রয়েছে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তীব্র জনবল সংকটের মধ্যেও কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শকগণ নিরলসভাবে ২৪ ঘণ্টা অবস্থান করে সাধারণ প্রসব সেবা এবং জরুরি পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা নিশ্চিত করে যাচ্ছেন। জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মোস্তফাপুর, পেয়ারপুর এবং খোয়াজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই সময়ে নর্মাল ডেলিভারি সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও সেবা গ্রহীতাদের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতিও সরবরাহ করা হচ্ছে। গোপালগঞ্জের চাপাইল সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকদের হামলায় সাজ্জাদ হোসেন নামের এক সেনা সদস্য আহত হওয়ায় ঘটনায় ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আহত সাজ্জাদ হোসেন সেনাবাহিনী ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, নড়াগাতি থেকে পিকআপে করে বাসায় মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই সেনা সদস্য। এ সময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেওয়া নেওয়া নিয়ে শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শ্রমিকরা হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ও ৫ শ্রমিককে আটক করে থানায় হস্তান্তর করে। নড়াইলের নড়াগাতি থানায় খাসিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকও গুরুতর আহত হন। নড়াগাতি থানায় ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নড়াইলের বড়কালিয়া ব্যাপারী পাড়ায় জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা বেগম বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন ও তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঈদের ২ দিন পর মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে তারা। গতকাল বেলা ১১টার দিকে লোকচক্ষুর আড়ালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আবু তালহা। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তানহা পানিতে নামলে দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। তীব্র গরম সহ্য করতে না পেরে মাদারীপুরের ডাসারে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৬ বছর বয়সী সামিউল ব্যাপারী নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সামিউল ডাসার উপজেলার বালিগ্রাম এলাকায় আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, গরমের তীব্রতায় সামিউল একা বাড়ির পাশের খালে গোসল করতে নামে। এ সময় খালের গভীর পানিতে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলা ৫০ হেক্টর জমিতে মটর ডাল আবাদ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে প্রতি হেক্টরে ১.১ মেট্রিক
টন করে মোট ৫৫ মেট্রিক টন মটর ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মটর ডাল চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।